আজকে নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। রাজশাহীর মিনারুল তার 2 সন্তানকে হত্যা করে, স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে। সুইসাইড নোটে লিখে গেছে, ঋণের দায়ে খাবারের অভাবে আমরা মরে গেলাম। যে সমস্ত উপদেষ্টারা সংস্কারের কথা বলে সুইংগামের আটা লাগিয়ে ক্ষমতার মস্তকে বসে আছে এবং আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন, তাদেরকে যদি আমি প্রশ্ন করি, কেন খাবারের অভাবে মিনারুল এবং তার পরিবারকে অকালে চলে যেতে হয়েছে? কেন একজন প্রবীণ সাংবাদিককে আর্থিক অনটন থেকে হতাশায় ভুগে আত্মহত্যা দিতে হয়েছে? সেই প্রশ্নের জবাব কি আপনারা দিতে পারবেন? আপনারা পারবেন না। এখানে বিজেপি বিজেপি বয়স্ক ভাতা বিধবা ভাতার কথা উল্লেখ করা হয়েছে। এগুলো সাধারণত আমরা দেখতাম না, এগুলো দেখতো কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা। যেহেতু দীর্ঘদিন ওখানে কোনো ভোট ছাড়া প্রতিনিধি নির্বাচিত হয়েছে, কোন জবাবদিহিতা ছিল না। এগুলো শুধু কাগজে কলমে ছিল, প্রকৃত মানুষের কাছে পৌঁছতে পারেনি। এখানে আমি যখন দায়িত্বে ছিলেন আপনি কি ধরনের প্রবলেম ফেস করেছেন সেটা আমি আসছি আমি দেখেছি জন্ম নিবন্ধন সার্টিফিকেটের কথা আমি এখানে উল্লেখ করতে চাই। ডিজিটাল জন্ম নিবন্ধন সার্টিফিকেট সারা বছর সার্ভার থেকে নষ্ট এবং আপনার কর্মকর্তারা থাকে ছুটিতে। একটা বাচ্চার জন্ম নিবন্ধন করতে গেলে তার মা বাবার জন্ম নিবন্ধন সার্টিফিকেট লাগে, আবার সেই মা বাবার জন্ম নিবন্ধনের জন্য ওই বাচ্চার 80-85 বছর বয়সে নানা নারীর জন্ম নিবন্ধন সার্টিফিকেট লাগে। এগুলো জোগাড় করতে যে হয়রানি এবং ভোগান্তির শিকার হতে হয় সেটা ভুক্তভোগীরাই জানে। আপনারা জানেন, যেহেতু নির্বাচিত প্রতিনিধি ছিল না আমার জেলা ফেনীতে, আমি দেখেছি নির্বাচন আসলে গণসংযোগের নামে চেয়ারম্যান কাউন্সিলররা তামাশা করত। তারা ভোটারদের কাছে গিয়ে বলতো, ভাই দোয়া করবেন, ভোট লাগবে না, দোয়া করবেন, এবং হাত মেলানো না করে এত জোরে হাতে চাপ দিয়ে ফিসফিস করে বলতো যে ভোট কেন্দ্রে যাইয়েন না, ভোটের দিন বাড়িতেই থাকেন। কিন্তু এই কারণেই আমরা দেখলাম একটা সরকারের পতনের পরে প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়নের চেয়ারম্যান, কাউন্সিলর, নারী কাউন্সিলর পর্যন্ত পালিয়ে যায়। এই প্রথম আমরা বাংলাদেশে দেখলাম। আমাদের ববি হাজার ভাই বলেছেন ব্যাংকের কথা, আমি সেদিকে যেতে চাই না। শুধু একটি কথাই বলতে চাই যে মানুষের কষ্টে সঞ্চিত টাকা মানুষ ব্যাংকে রেখে এখন তুলতে পারছে না। অনেকে চিকিৎসার জন্য টাকা তুলতে পারছে না, টাকা লাগবে 2 লাখ, দিচ্ছে 2000। এসালম নামের এক লুটেরা ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে গেছে। সরকার নির্বিকার। আমরা দেখছি ইদানিং এনসিপির নেতারা নিজেদের ওজনের চেয়ে বেশি ওজনের কথা বলছে। আগে তারা খেতের হলের ক্যান্টিনে, এখন তারা জানো স্টিনে। আজকে অনেক সময় হাসও কখনো কখনো বাস হতে পারে। আমাদের উপদেষ্টা মহোদয় মনে ভালো করে টের পেয়েছেন। কথা ছিল ক্যাম্পাসে ফিরে যাওয়ার, ক্লাসে ফিরে যাওয়ার, তারা ক্লাসে ফিরে না গিয়ে ডিসি অফিস, এসপি অফিস, সচিবালয় কেন ঘুরঘুর করছে? এদেশের মানুষ বলে সংস্কারের কথা বলে, আপনাদের বাকুম বাকুম চেহারা তৈরি করা সংস্কার এবং আপনাদের শরীরে মোটা তাজাকরণের সংস্কার এদেশের মানুষ দেখতে চায় না। দীর্ঘদিন এদেশের মানুষ ভোট দিতে পারেনি, এখন ভোট দেওয়ার সুযোগ এসেছে। অনেকেই সংস্কার, কেউ পিয়ার বলে হাসিনার মতো নির্বাচনটা না করার ষড়যন্ত্র করছে। আপনারা যখন দায়িত্ব পাবেন তখন এই সমস্যাগুলোর সমাধান আপনি কিভাবে করবেন? আমি জানতে চাচ্ছি, আমি আসছি। অনেকেই বলে পিয়ার পিয়ার পিয়ার। আমি যেটুকু বলি যে আমি ভোট দিব লক্ষ্মীপুরে, এমপি পাবো মেহেরপুরে। এমপি ভোটার চিনল না, ভোটার এমপি চিনবে না, আমি সেই ভোট দিতে চাই না। আজকে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার স্বপ্ন যে তরুণ প্রজন্ম দেখেছিল, কারো হটকারিতার কারণে এই স্বপ্নের বীজের অঙ্কুরে বিনষ্ট না হয়, আমি সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।